আসসালামু আলাইকুম। উমিজ ফ্যামিলি ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়েরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। প্রতিদিনকার মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। সকালের নাস্তা করব, তো বাসায় করিনি, বাইরে বের হয়ে নাস্তাটা করছি। কারণ আমাদের তো বাইরে এমনিতেই কম যাওয়া হয়। আপনাদের ভাইয়ের তো বলতে গেলে সাপ্তাহিক ছুটিও থাকে না, আর আমিও খুব একটা বেশি বের হই না। খুব একটা বেশি যে বের হই না সেটাও কিন্তু মানে কথা না, বের হই না বলতে বেরই হয় না, মানে কাজে বের হই আর কি। তো এই যে নাস্তা করে বাসায় চলে আসলাম, এখন দুপুরে রান্না বান্না করে নিচ্ছি। আজকে দুপুরে রান্না বান্না করব হচ্ছে যে মানে হাড় চিকেন, যেটা শক্ত মুরগি, ওইটা রান্না করব। সব কিছু মশলা দিয়ে আমি আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম, প্রায় আধা ঘন্টা যাবত রেস্টে রেখেছিলাম। তারপরে এখানে হচ্ছে একটু আলু ভাজি করে নিচ্ছি। অনেকদিন যাবত আলু ভাজি খাওয়া হয় না, তো ভাবলাম যে একটু আলু ভাজি করে নিই, আর সাথে একটু ডিম বোনা করবো আর কি। এই হচ্ছে আমাদের আজকের দুপুরের রান্নাবান্না। আজকে একটু বেশি রান্না করছি, 3টা তরকারি। আমি সাধারণত 3টা তরকারি রান্না করি না, মানে 2টা তরকারি আমার বাসায় থাকে, তাও কম কম আর কি। এত বেশি রান্না করলে দেখা যায় যে খাওয়াও হয় না। আর এমনিতেই মানুষ 2জন, এত বেশি তরকারি রান্না করলে গরম করতে করতে দেখা যায় মানে তরকারির যে টেস্টটা সেটা নষ্ট হয়ে যায়। তাই কম কম করেই রান্না করি আর কি। তো আজকে একটু বেশি করে রান্না করলাম, তো মানে ভালো লাগছিল না, ভাবলাম যে 2 দিন তরকারি দিয়ে হয়ে যাবে আর কি, তার জন্য আর কি। তো আপনারা যদি ভিডিওর এই পর্যন্ত এসে থাকেন এবং ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখে থাকেন, তাহলে আমার এই ভিডিওতে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমার ফেসবুক পেজ থেকে যদি আপনার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন। আমাদের মেয়েদের জীবনে চিন্তা জিনিসটা কিন্তু খুব বেশি উতপ্রোতভাবে জড়িয়ে থাকে। শুধু মেয়েদের ক্ষেত্রেই বলবো না, পাশাপাশি ছেলেদের ক্ষেত্রেও কিন্তু চিন্তাটা থাকে। মেয়ে আর ছেলে বলবো কেন, মানে সবার ক্ষেত্রেই জিনিসটা থাকে কম বেশি। যারা গরিব তাদের মাঝেও চিন্তাটা কাজ করে, আবার যারা বড় লোক তাদের মানে মাঝেও কিন্তু চিন্তা জিনিসটা কাজ করে। যে কোটিপতি তার মাঝে চিন্তা এবং চাহিদা দুটোই কাজ করে। সে এখন কোটিপতি, সে কবে বিল গেটসের মতো আরও বড় লোক হতে পারবে। আর যে খেটে খাওয়া মানুষ, মধ্যবিত্ত, তাদের চিন্তাধারা একটাই, কোনোভাবে মানে খেয়ে পরে দিন চলে গেলেই হলো আর কি। তো এই যে চিন্তা এবং চাহিদা দুইটাই কিন্তু আমাদের মানুষের জীবনে থাকবে, কোনোভাবেই কিন্তু এই জিনিসটা মানে চলে যাবে না আর কি। তো এখন এই মুহূর্তে আমার একটা কথা শুধু মনে পড়ছে, তখন আমি মানে এসএসসি দেবো আর কি। তো আমাদের সামাজিক বিজ্ঞান বইটা ছিল, তো যারা যারা জানেন তারা হয়তো বা বুঝবেন যে দুষ্ট চক্রের মানে দারিদ্র চক্র বা দুষ্ট চক্র, ওই রকম একটা মানে ইয়া ছিল সামাজিক বিজ্ঞানে। একটা পার্ট ছিল দারিদ্রের দুষ্ট চক্র, মনে পড়েছে। দারিদ্রের মানে দুষ্ট চক্র জিনিসটা আসলে মানুষ কখনোই তার অভাব থেকে বা চাহিদা থেকে বের হতে পারবে না। যতই সে বড় লোক হোক না কেন, তার অভাব কিন্তু থাকবেই, তার চাহিদা কিন্তু ঠিকই থাকবে। আমরা যদিও বলি না কেন আমরা এখন মধ্যবিত্ত পরিবারের মানুষ, আরেকটু বড় হয়ে নেই, আরেকটু অভাব চলে যাক আমাদের মধ্য থেকে, কিন্তু কখনোই এই অভাবটা বা কখনোই এই চাহিদাটা আমাদের মানে মাঝ থেকে এটা কখনোই সরবে না। ওই যে দারিদ্রের দুষ্টচক্র যে জিনিসটা আমি বললাম, সেটা কিন্তু আমাদের মাঝে থেকেই যাবে। আমাদের মাঝে দারিদ্র দেখা দেবে, আমাদের মাঝে অভাব দেখা দেবে, আমাদের মাঝে চাহিদা দেখা দেবে। সেটা পূরণ করতে করতে একটা সময় দেখা যাবে যে আমরাই থাকবো না, কিন্তু আমাদের জিনিসগুলো যে চাহিদা মানে অভাব সেটাই কিন্তু থেকে যাবে। এতগুলো মানে কথা বলার কারণ একটাই, আমরা প্রবাসী, অনেকেই মনে করে আমাদের কাছে টাকার গাছ
আমরা টাকার গাছ লাগিয়ে বসে আছি। যারা আমাদের মতো প্রবাসী আছেন, এই ভিডিওটা যারা দেখছেন তারা হয়তো বা আমার সাথে একমত হবেন। আমরা যারা প্রবাসী আছি তারা কিন্তু আসলে বসে বসে খাচ্ছি না, তারা কিন্তু অনেক কষ্ট করেই আমরা টাকা উপার্জন করছি এবং খাচ্ছি। হয়তো বা আপনাদের সাথে ভালো জিনিসটা আমরা দেখাই বা আপনাদের সামনে আমরা হাসি মুখে থাকি, আমাদের পেছনের যে দুঃখটা, আমাদের পেছনে যে কষ্টটা, সেটা আমরা মানে দেখতে দিই না বা তাদের সামনে প্রেজেন্ট আমরা করি না। কিন্তু আসলেই আমরা কিন্তু অনেক কষ্ট করি। পরিবার বলেন বা পরিবারের বাইরে যারা আছে তাদের কথাই যদি ধরি, তাহলে কিন্তু সবাই একই কথা বলবে যে উনি সৌদি আছেন, উনি ইটালি আছেন, উনি আমেরিকা আছেন, ওনাদের আবার কিসের কষ্ট, ওনার তো টাকার উপরে ঘুমায়। এখন যদি এই সবার প্রশ্নের উত্তর দিতে যাই তাহলে তো অনেক সমস্যা, কারণ সব জায়গায় মানে প্রশ্নের উত্তর দিতে নেই। তো তাদের উদ্দেশ্যেই একটা কথা বলবো, আপনারা যদি মনে করেন যে আমরা টাকার উপরে ঘুমাই, তাহলে হ্যাঁ, আমরা টাকার উপরে ঘুমাই, আপনাদের তো কোনো সমস্যা নেই। আমরা নিজের রুজি করি, নিজে কষ্ট করি, সেই কষ্টের উপার্জিত টাকায় আমরা ঘুমাই, আপনাদের তো কোনো সমস্যা নেই। তাহলে আপনাদের এত কষ্ট কেন? আপনারাও ইনকাম করুন, আপনারাও মানে উপার্জন করুন। একটা মেয়ে বলেন বা ছেলে বলেন, সে মানে কত কষ্ট করে তার পরিবারের জন্য একমাত্র সেই জানে। এই যে আমার অনেক প্রবাসী বোন আছেন যাদের ভিডিও আমি দেখি, যারা প্রবাসে কাজ করেন, কেউ ওমানে কাজ করেন, কেউ সৌদিতে কাজ করেন, তারা কি বসে বসে কাজ করেন? তাদের পরিবার হয়তো বা জানে না যে তাদের মেয়েটা, তাদের ছেলেটা কত কষ্ট করছে। শুধু তাদের কথা বলবো কেন, যারা আমরা মানে রেমিটেন্স যোদ্ধা যারা আমরা আছি, তারা আমরা প্রতিনিয়ত কি পরিমাণে যে কষ্ট করি সেটা একমাত্র আমরাই জানি, আর আমাদের আল্লাহ তাআলা বলতে পারবে। পরিবারের মানুষ তো আসলে ওই জিনিসটা দেখে না, পরিবারের মানুষটা ভালো জিনিস দেখে, কারণ ভালো জিনিস দেখে কেন, আমরা দেখাই বলে তাদের সামনে, তাই তারা ভালো জিনিসটা দেখে। আমরা যদি খারাপ জিনিসটা দেখাতাম তাহলে অবশ্যই তারা বুঝতো যে না, আসলেও আমরা অনেক কষ্টে থাকি। আমি তো মনে করি যে আমাদের চেয়ে তারা অনেক বেশি সুখে থাকে, তারা অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। এই যে প্রত্যেকটা ঈদেই তাদের কোনো চাহিদার কমতি থাকে না, তারা সুন্দর ঈদ করতেছে, তারা সুন্দর মিলন মেলা তারা করতেছে, কিন্তু আমরা কি সেটা করতে পারি? আমরা তো সেটা করতেই পারি না। তো যাই হোক, অনেক বেশি কথা বলে ফেলেছি। ভালো